নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব নারকেলের পুর ভরা পটলের দোরমা, একদম অন্যরকম স্টাইলে, আর খেতেও হবে দারুণ। চলুন দেখে নিই কীভাবে আজকে পটলের দোরমা তৈরি করলাম। এখানে বেশ কিছুটা নারকেল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নারকেলের পেছনে যে ব্রাউন কালারের খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সি বাটিতে দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। নারকেলটাকে একদম মিশিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এই চামচের সাহায্যে নারকেলটাকে আমি বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আর দেখুন, দেখেই বুঝতে পারছেন নারকেলটা কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এই মিক্সির বাটিটাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে আর 5 থেকে 6টা কাজু বাদাম। একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। আর পেস্টের মধ্যে কিন্তু লঙ্কা দিইনি। আর এখানে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি পুর তৈরি করার জন্য। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে আলুটাকে ভেঙে মিশিয়ে নেব, যাতে একটু দানা দানা না থাকে। তো দেখুন ভালো করে একদম আলুটাকে মেখে নিয়েছি। এবার পুরটাকে তৈরি করার জন্য কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে একটু গরম করে দিয়ে দিলাম রিফাইন তেল, একদমই অল্প পরিমাণ। এখানে 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ রিফাইন তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু আদা বাটা, ছোটো চামচের 1/2 চামচ আদা বাটা। আদা বাটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি পুরটা খুব বেশি ঝাল করব না, তাই লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে নারকেলটাকে দিয়ে দেবো। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের ব্যাটারটা। নারকেলের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো এই নারকেলটাকে রান্না করে নেব। তাহলে নারকেলের মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যাবে, আর পুরটা তৈরি হতে খুব সুবিধা হবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর নারকেলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা, যেটা আমি ভালো করে মেখে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করিনি, যেহেতু আলুটা দেব তাই এখনও লবণ অ্যাড করিনি। সবার শেষে আমি লবণটা দিয়ে দেব। তো ভালো করে আলু সেদ্ধ আর নারকেলটা মিশিয়ে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এইভাবেই আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদমই সামান্য হিং। হিংটা দিলে পুরটা বেশ সুন্দর গন্ধ আসবে, খেতেও ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবার শেষে দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে পুরটা একদম রেডি। তো দেখুন পুরটা একদম শুকিয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। পুরোপুরি রেডি। পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে পুরটা ভরতে খুব সুবিধা হবে। এদিকে পটলগুলো দেখুন আমি কেটে নিয়েছি, পুরোপুরি খোসা ছাড়াইনি, আর মাঝখান থেকে পটলের দানাগুলো বার করে নিয়েছি। আপনারা চাইলে পটলগুলো ভেজে তারপর পুর ভরতে পারেন, তবে আমি কাঁচা অবস্থাতেই পুরটাকে ভরে নিচ্ছি। কাঁচা অবস্থায় পুরটা ভরতে সুবিধা হয়, তাই আমি ভরে নিচ্ছি। এইভাবেই পুরটাকে ভরে নেব। আর যদি ভেজে নিয়ে পুরটাকে ভরা হয় তাহলেও কিন্তু খুব ভালো হয়। অনেক সময় কাঁচা পটলে পুর ভরে ভাজলে পুর বেরিয়ে যায়। তো চেষ্টা করবেন পটলটা ভেজেই পুর ভরার জন্য। তো দেখুন একটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইভাবে বাদবাকি পটলগুলো আমি পুর ভরে নেব। দেখুন সব কটা পটলেই পুর ভরা হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ে বেশ কিছুটা আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম করব, খুব বেশি কড়া করে গরম করব না, তাহলে পটলগুলো পুড়ে যেতে পারে। তাই অল্প গরম করে পটলগুলো ভাজতে দেব। আর
পটলগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো, তাহলে পটলগুলো খেতে ভালো হবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পটলগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই। বাটিতে এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দেবো। তো একটা চামচের সাহায্যে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দেবো। মশলাটাও রেডি। দেখুন পটলগুলো ভাজা হয়ে এসছে। পটলগুলো একটু উল্টে দিচ্ছি। পটলের মুখের ধারে যে পুরগুলো ছিল দেখুন সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো বাদবাকি পটলগুলো এইভাবেই ভেজে তুলে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইটাকে পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, জিরে বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে সর্ষে আর কাজু বাদাম বাটাটা অ্যাড করে দেব। তো দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই নারকেলের পুর ভরা পটলের দোরমা খেতে কিন্তু দারুণ হয়, আর নিরামিষের দিনে এরকম রেসিপি হলে খাওয়াটা বেশ জমে যায়। তো দেখুন সর্ষে আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সাথে সাথে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। মিক্সি বাটিটা ধুয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরে আর জল দেব না, একবারে এই সময়ে জল দিয়ে দেবো যতটা জল দেওয়ার। দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো ভালো করে আবারও মিশিয়ে নেব। এইবার 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েই আস্তে আস্তে দেখবেন মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই দেখব তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব, আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করব যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই সময় পটলগুলো দিয়ে দেব। এই নারকেলের পুর ভরা পটলের দোরমা খেতে কিন্তু দারুণ হয়, আর গরম গরম ভাতের সাথে তো অবশ্যই খেতে ভালো লাগে, তাছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খেতে দারুণ লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পটলগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবেই একদমই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি নারকেলের পুর ভরা পটলের দোরমা রেসিপি। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।